ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो नष्टप्रायश वेदेषु नित्यं भगवतो शिवः भगवद्गीताश्लोके भक्तिर्भवति नष्टके मुखं करोति वाचालं पङ्गुं जयते जत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुचरणं श्रीचैतन्यं। হরে কৃষ্ণ। আমাদের পরম সৌভাগ্য আজ ভাগবত ক্লাসে কতদিন? চতুর্থ দিন। আজকে আমরা আশা করি আজকে ভাগবতের প্রথম স্কন্ধ আমরা শেষ করব। তো আমরা গতকাল আমরা কোথায় রেখেছিলাম কিছু মনে আছে? আজকে আমরা গতকাল আলোচনা করেছিলাম ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করেছে। তো ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করেছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন তারপর থেকে আমরা শুরু করব। তো বলছে আমরা গতকাল থেকে কিছু বিষয় আলোচনা করে ধৃতরাষ্ট্রকে তো কে বলছিল? বিদুর এসে বলছে যে দেখো তুমি যেখানে আছো বিদুরের কথা শুনে ধৃতরাষ্ট্র কি করেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন হ্যাঁ আমি আজকে গৃহ পরিত্যাগ করব। কিন্তু দেখুন পূর্বে কিন্তু এই ধৃতরাষ্ট্রকে কিন্তু জ্ঞান দিয়েছিল। কে দিয়েছিল পূর্বে জ্ঞান? অক্রুজি এসে দিয়েছিল। অক্রুজি যখন জ্ঞান দিয়েছিল তখন বলছে দেখো, ওই সময় ধৃতরাষ্ট্র বলছে দেখো তুমি যে আমাকে যে জ্ঞান দিচ্ছ এই জ্ঞান আমার ভিতরে আসতেছে না। আর আসলো কিরকম আসতেছে বলেছে বৈজয়ন্তীতে বা ফটিকমণিতে যখন বিজলির যে আলো পড়ে কতক্ষণ থাকে? অল্প কিছু সময় থাকে, তারপর আবার চলে যায়। তোমার এই জ্ঞান আমার ভিতরে আসতেছে আবার চলে যাচ্ছে, কিন্তু স্থির ভাবে আসতেছে না। তো আজকে যে জ্ঞান দিচ্ছে কে দিয়েছে? বিদুর যে জ্ঞান দিচ্ছে এটা স্থির ভাবে হয়েছে। এখন সে যাবে। রাতের বেলা কি করেছেন? গৃহ পরিত্যাগ করে চলে গেছেন। কে কে গিয়েছে? ধৃতরাষ্ট্র গিয়েছে, গান্ধারী গিয়েছে, আর তার পিছনে এরা দুজন গেছে। দ্বাররক্ষী রাস্তা দিয়ে দিচ্ছে। আর সঙ্গে গিয়েছে কে? না না, সঙ্গে গিয়েছে বিদুর গিয়েছে। তো পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে যুধিষ্ঠির মহারাজ ঘুম থেকে উঠে তিনি ভাবতেছেন তার দৈনন্দিন যে কাজ এই কাজ তিনি শেষ করেছেন। শেষ করে ভগবানকে প্রণাম করা সবকিছু করে তিনি ফিরে এসেছেন। কাকে? পিতামাতাকে প্রণাম করার জন্য। পিতামাতাকে ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে প্রণাম করে এসে দেখতে পাচ্ছে তারা গৃহে নেই। কোথায় গিয়েছে? তারা খুঁজতেছে, বলতেছে সঞ্জয় কোথায় গিয়েছে তারা? সঞ্জয় বলতেছে আমি তো জানি না। সঞ্জয় তখন বলতেছে তারা আমাকে ঠকিয়েছে, আমাকে না বলে কোথায় চলে গিয়েছে জানি না। তো এত কান্না করতেছে, আমার পিতা কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে, কান্না করতেছে। কে কান্না করতেছে? যুধিষ্ঠির মহারাজ কান্না করতেছে। তার কান্না এমন ভাবে বলেছে খোঁজ করো, দেখো। ওই সময় ওই স্থানে নারদ মুনি আসে উপস্থিত। নারদ মুনি যখন আসে নারদ মুনিকে প্রণাম নিবেদন করেছে, কিন্তু তাকে যে স্বাগতম জানাতে হবে সব ভুলে গিয়েছে। প্রণাম করেছে। প্রণাম করার পর জিজ্ঞাসা করতেছে আমার কাকা কাকে কোথায় গিয়েছে আর জ্যাঠা ওনারা কোথায় গিয়েছে? তো বলতেছে তুমি তাদের জন্য কেন চিন্তা করতেছ? তাদের জন্য তোমার চিন্তা করা দরকার নেই। তুমি এই জগৎ যেইভাবে চলতেছে, ভগবান যেইভাবে চালাচ্ছে এইভাবে চলো, এ নিয়ে তোমার চিন্তা করা দরকার নেই। আরে দেখো যে একটা পশু বেল ওকে রশি দিয়ে বেঁধে রাখে, ও নির্দিষ্ট ভাবে ঘুরে বেড়ায়, তেমনি এই জগতের মানুষকে ভগবান বেদের মাধ্যমে সবাইকে বেঁধে রেখেছে।
যে যার মতো নির্দিষ্ট সময় মিশতেছে, আবার সবাই এক এক করে সবাই চলে যাচ্ছে। কারোর জন্ম হবে, কারো মৃত্যু হবে, তার জন্য শোক করা দরকার নেই। তুমি কেন এরকম চিন্তা করতেছ? তো বলতেছে তারপরে বলেন কোথায় গিয়েছে তারা? তখন বলতেছে অতীতের কথা বলতেছে, তারা উত্তর দিকে গিয়েছে হরিদ্বারে। আর সেখানে গিয়ে তারা কি করতেছে, বিদুর বলতেছে বিদুরজির প্রেরণায় সেখানে গিয়েছে। সেখানে গিয়ে ধৃতরাষ্ট্র তপস্যা করতেছে। ভবিষ্যতের কথা বর্তমানে টেনে বলতেছে 7 দিন পর এই ধৃতরাষ্ট্র তিনি কি করবেন, তার তপস্যা করে তার দেহ থেকে যোগ অগ্নি হবে, ওই অগ্নি থেকে তার দেহ ভস্মীভূত হবে। ঠিক আছে, তার দেহ ভস্মীভূত হলে তো আমার কে আছে, গান্ধারী, তাকে নিয়ে আসবো। তাকে আনা দরকার নাই, ওই অগ্নিতে তিনিও প্রবেশ করবে। তাহলে আমি আমার কাকাকে নিয়ে আসবো, কাকাকে বিদুরকে নিয়ে, তাকে আনা দরকার নেই। সে তীর্থস্থান দর্শন করতে যে তুমি এইসব বাদ দাও, এই কথা বলে তুমি তোমার মতো করে সাধন ভজন করো, রাজ্য চালাও। আর এই কথা বলে নারদ মুনি চলে গেছে কোথায়? নারদ মুনি তুঙ্গুরুকে নিয়ে বীণা বাজাতে বাজাতে চলে গিয়েছে। এর পরবর্তীতে ঘটনা আজকে আমরা শুরু করব। পরবর্তী ঘটনা কি, অর্জুন দ্বারকা গিয়েছে। একদিন 2 দিন নয়, কতদিন হয়েছে গিয়েছে? বলেছে 7 মাস পার হয়ে গিয়েছে তিনি গিয়েছে, কিন্তু কোনো খবর নেই, ওর কোনো খবর নেই। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতেছে, আরে ভাই, যুধিষ্ঠির মহারাজ কি করেছে, ভীমকে ডেকে নিয়ে এসেছে। যে ধৃতরাষ্ট্র যখন চলে যায় ওই সময় নারদ মুনি আসে, নারদ মুনি এসে যে জ্ঞান দিয়েছে, ওই সময় কিন্তু আভাস দিয়ে গেছে। কি আভাস দিয়ে গেছে? ভগবান চলে গিয়েছে, কিন্তু এই কথা কিন্তু বলে নাই, কিন্তু একটু আভাসের মতো দিয়েছে। দেখুন, আপনার জীবনে যদি দুঃখ যদি আসে, দুঃখের কথা আগে জানানো দরকার নেই। কারো জীবনে যে দুঃখ আছে ও আগে জানানো দরকারই নেই। দেখুন, ভগবান চলে গিয়েছে, নারদ মুনি আসার আগে এসেছে কে? বিদুর এসে গেছে। কিন্তু বিদুর বৃন্দাবনে গিয়েছে, যাওয়ার পরে সেখানে কার সাথে দেখা হয়? সেখানে উদ্ধবের সাথে দেখা হয়। উদ্ধবের সাথে দেখা হওয়ার পর বলছে ভগবান চলে গিয়েছে, আপনার জন্য ভাগবত কথা রেখে গিয়েছে। কোথায়? মৈত্রী ঋষির কাছে রেখে গিয়েছে। তখন কি করেছে, মৈত্রী ঋষির কাছে যায়, মৈত্রী ঋষির কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে। আর সেখান থেকে ভাগবত কথা শ্রবণ করে ভাগবতের 3য় স্কন্ধ 4র্থ স্কন্ধ শ্রবণ করেছে। করার পরে যখন রাজা প্রাচীন বহির কথা, রাজা পুরঞ্জনের মহিমা যখন শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে বলছে আমার এক ভাই আছে, নাম কি? ধৃতরাষ্ট্র। সেও এই রকম বিষয়ভোগে আসক্ত হয়েছে, তাকে আমাকে উদ্ধার করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি আসে, পুনরায় এসে ভাইকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ভগবান যে চলে গেছে এই কথা কিন্তু বলে না, কিন্তু দুঃখের কথা বলে না। তারপর নারদ মুনি আসে, নারদ মুনি পর্যন্ত যুধিষ্ঠির মহারাজকে বলে না যে ভগবান চলে গিয়েছে, কিছু বলে নেই। তো না বলে চুপচাপ আছে। যুধিষ্ঠির মহারাজ কি করছেন, একদিন ভীমকে ডেকে বলতেছে, কি বলতেছে, দেখো ভীম, পরিবেশ এরকম হয়েছে, আমার বাম উরু বাম নয়ন, 11 নম্বর শ্লোক থেকে এই কথা বলা শুরু করে দিয়েছে। 14 অধ্যায়ের আমার বাম উরু বাম নয়ন বাম বাহু সবই স্পন্দিত হচ্ছে, কম্পিত হচ্ছে। আমার হৃদয় বারবার কম্পিত হচ্ছে, আমি শুধু অমঙ্গল সূচক ইঙ্গিত দেখতে পাচ্ছি। ভীম দেখো না, ওই যে শ্রীগাল গুলো আছে না, ও মুখ দিয়ে মানে হচ্ছে আগুন বের হচ্ছে, আর সূর্যের দিকে তাকিয়ে ও আর্তনাদ করতেছে। আর কুকুরগুলা দেখো আমার দিকে তাকিয়ে কি বিকট শব্দ করতেছে। কি হয়ে গেছে ভীম দেখো তো, গাভীগুলা যে উপকারী প্রাণী, ও আমার ডান দিকে চলতেছে, আর বাম দিক দিয়ে ও আমার বাম দিকে চলতেছে, আর আমার ডান দিক দিয়ে কি হচ্ছে দেখো, নির্ম গর্দপেরা আমার ডান দিকে চলতেছে। অশ্বগুলা কিরকম রোদন করতেছে দেখো। আরে পায়রাটা দেখো, ও আমার দিকে জম দুধের মতো চেয়ে আছে। আর পেঁচাটা দেখো, কাকটা দেখো কি রকম কর্কশ শব্দ করতেছে দেখো। তোমাকে কি বলবো, এই পৃথিবী আর পাহাড়টা সম্পূর্ণ কম্পিত হচ্ছে, আর সমস্ত কিছু এই পৃথিবীটা ধুলে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, সব অন্ধকার হয়ে যাচ্ছে। আমি তোমাকে কি বলবো, নদী সর্ব জলরাশি সব কিছু বিক্ষিপ্ত হচ্ছে। আর গোবর্ষ গুলো এখন আর গাভীর দুগ্ধ পান করতেছে না। কেন? গাভীগুলো এখন আর দুধ দিচ্ছে না। আর অশ্রু নয়নে তারা সবাই রোদন করতেছে। আর বৃষগুলা এখন আর আনন্দ করতেছে না। কি বলবো ভাই,
আমার তো মনে হয় ওই যে নারদ মুনি বলে গিয়েছে, আমার তো মনে হয় ভগবান এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই তো মনে হচ্ছে। ধরিত্রী তার সৌভাগ্য হারিয়েছে, এই জন্য এইরকম অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। যখন এইরকম বলতেছে, ভীম তো কিছু বলতেছে না, ভীম চুপচাপ করে শুনতেছে, ভীম কোনো কিছু বলতেছে না। তখন বলতেছে, নারদ মুনির কথা মনে করতেছে আর বলতেছে হয়তো ভগবান চলে গিয়েছে। কিন্তু অর্জুন তো এখন আসতেছে না, পরে শুনতে পারছে অর্জুন আসতেছে, কিন্তু অর্জুন আসতেছে সে কি করতেছে, কান্না করতেছে। আর অর্জুন কান্না করতেছে, তো কান্না করে এসেছে, অর্জুন কান্না কেন? অর্জুন যখন এসেছে মনে একটু আসন্ন আনন্দ হয়েছে, হয়তো কোনো খবর আছে, দেখতেছে অর্জুন কান্না করতেছে। অর্জুন কেন কান্না করতেছে? কান্না করতে করতে এসে যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করতেছে। যুধিষ্ঠির মহারাজ ওই নারদ মুনির কথা মনে করে, যে প্রথম এসে বলছে তুমি চিন্তা করো না, এই জগৎ চলতে দাও, তুমিও শুনবা কিছুদিন পর কে ভগবান এই ধাম থেকে চলে গিয়েছে, এই জগৎ থেকে। তখন বলতেছে নারদ ওই কথা মনে করে, নারদ মুনির কথা মনে করে এইবার বলতেছে যুধিষ্ঠির মহারাজ, আরে দ্বারকার সমস্ত আত্মীয়রা কি ভালো আছে? আরে কৃষ্ণ বলরাম কি ঠিক আছে? আরে অর্জুন তুমি কেন কান্না করতেছ? তোমার কান্নার কারণ কি? বসুদেব কি ঠিক আছে? তার পত্নী রোহিণী আর দেবকীকে নিয়ে ঠিক আছে তো? সকলের কথা জিজ্ঞাসা করতেছে এক এক করে, সবাইকে ঠিক আছে? কৃতবর্মা ঠিক আছে? অক্কুর ঠিক আছে? জয়ন্ত ঠিক আছে? আরে প্রধর্ম অনিরুদ্ধ ঠিক আছে? আরে সুধর্ম সবাই কি ঠিক আছে? আরে ভাই তুই কান্না কেন করতেছিস? তুই বল তোর কান্নার কারণ কি? আরে ঠিক আছে, তুমি যে কান্না করতেছ তুমি ঠিক আছো, তোমার মানসিকতা ঠিক আছে। আরে ভাই তুমি শ্রীহীন দেখাচ্ছে কেন? দ্বারকায় তুমি অনেকদিন থাকার কারণে দ্বারকার কেউ কি তোমাকে ভালোবাসেনি, এই জন্য তুমি কান্না করতেছ, নাকি তোমাকে সম্মান করেনি? আরে তোমার কান্নার কারণ কি ভাই? তোমার কাছে কোনো যাজক কিছু চেয়েছে, তাই বলে তুমি কি তাকে দিতে পারো না, এই জন্য তুমি কান্না করতেছ? নাকি তুমি কারো কাছে প্রতিজ্ঞা করেছো, ওই প্রতিজ্ঞা রক্ষা করতে পারো না তাই তুমি কান্না করতেছ? নাকি তোমার কাছে কেউ আশ্রয় গ্রহণ করতে এসেছে, ব্রাহ্মণ, গাভী, বৃদ্ধ, বাচ্চা, রুগী, এরা কেউ এসেছে, তাদের তুমি রক্ষা করতে পারো না নাকি? আরে না, তুমি কি অগম্য স্ত্রীকে কাছে গিয়েছো, এই জন্য তার জন্য তুমি দুঃখ করতেছ? নাকি তোমার থেকে ছোট বা তোমার সমান কারো কাছ থেকে তুমি যুদ্ধে হেরে গেছো, তার জন্য তুমি দুঃখ করতেছ? অথবা বলতেছে এমন কোন তুমি কর্ম করেছো যার জন্য তুমি দুঃখ পাচ্ছ? তুমি যখন বলছো না কোনো কিছু, তাহলে তো বোঝা যাচ্ছে তোমার পরম প্রিয়, অভিন্ন মিত্র, পরম শরীর কৃষ্ণ কি এই জগৎ থেকে তোমাকে ছেড়ে অগ্নিকে চলে গিয়েছে? তুমি যখন বলছো না, সত্যি তাই হয়েছে। পরবর্তীতে 15 অধ্যায় বলতেছে অর্জুন, এবার অর্জুন বলা শুরু করেছে, কি বলতেছে? হে ভাই, যাকে আমি আমার শরীর, ঘনিষ্ঠ মিত্র এবং সারথী এবং বন্ধু মনে করছি, সে আমাকে ঠক দিয়েছে। যার কৃপায় সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, যার কৃপায় আমি দেবতাদের পর্যন্ত আশ্চর্যজনক কর্ম করেছি, সেই কৃষ্ণ আজ আমাকে ছেড়ে চলে গিয়েছে। যার দর্শন মঙ্গল ভয়, যার দর্শনে আমি এই জগতে অনেক কাজ করেছি, যার কৃপায় করেছে, সেই কৃষ্ণ আজকে আমাকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণের এক 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 গুণ বলতেছে, মহাভারতে যা যা কার্য করেছে তা বলতেছে। যার কৃপায় আমি খান্ডব বন কি করেছি, জ্বালাইছি, ইন্দ্রের সাথে যুদ্ধ করেছি, ময়দানবের মাধ্যমে ময়দানবকে প্রাপ্ত হয়েছে, আর তার মাধ্যমে এই রাজমহল, এই সভা তৈরি করেছি। যার কৃপায় আমি বহু যুদ্ধে জয়লাভ করেছি। কার কৃপায় জয়লাভ করেছে? কৃষ্ণের কৃপায় জয়লাভ করেছি। মহাভারতের যুদ্ধে অনেক বীরদের আমি হারিয়েছি। এই যে অসম্ভব কাজগুলা করেছি, সেই কৃষ্ণ আজ আমাকে রেখে চলে গিয়েছে। কি বলবো, আমরা বনবাসে যখন ছিলাম, আমাদের সেই বিপদ থেকে কৃষ্ণ আমাকে রক্ষা করেছিল, সেই কৃষ্ণ আমাদের রেখে চলে গিয়েছে। আরে আমি দেবতাদের সহযোগিতা করার জন্য স্বর্গে গিয়েছি, 2 হাত দিয়ে তাদের সহযোগিতা করেছি। ইন্দ্রের যে রাজ সিংহাসন, ওই সিংহাসন আমি বসেছি, কারণ ইন্দ্রের রাজ সিংহাসন সমানভাবে বসেছি। যার কৃপে আমি সহযোগিতা করেছি, সেই কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গিয়েছে। মহাভারত যুদ্ধে ভীষ্ম, কর্ণ,
অষ্টগুরু দ্রোণাচার্য, এদেরকে আমি যুদ্ধে পরাজয় করতে পেরেছি। যার কিভাবে সবার আগে আমার রথ চলতো সেই কৃষ্ণ আমাকে রেখে চলে গিয়েছে। কৃষ্ণের এরকম গুণগান করতে করতে তারপর বলতেছে, হে এই কৃষ্ণ যখন আমাকে ডাকতো, হে কুরুনন্দন, হে সখে, হে পার্থ, এই বলে আমাকে যখন সম্বোধন করতো, ওই কথাগুলো এখন আমার বারবার মনে পড়তেছে। কি বলবো, আমি একসাথে ঘুমাতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, বারবার তার কথা আমার মনে পড়তেছে। ওই কৃষ্ণ আমাকে রেখে চলে গেছে। কি বলবো, আজ আমি সেই অর্জুন, আমার সেই গান্ডীর্ব, আমার সেই রথী আছে। আমাকে শুধু একটা কাজ দিয়েছে, ভগবান যখন এই জগৎ থেকে চলে যায় তার স্ত্রীদের নিয়ে আসার জন্য। আমি তাদের যখন রাস্তা দিয়ে নিয়ে আসি রথে করে, ওই সময় কিছু কোল বেল গোপেরা আমাকে আক্রমণ করে এই 16,108 জনকে হরণ করে নিয়ে যায়। কি বলবো, শুধু আমার সেই শক্তি কোথায় গিয়েছে? শুধু একজন ছিল না, সব আছে, শুধু একজন নেই, ভগবান কৃষ্ণ নেই। আজ আমার সেই শক্তি কিছু নেই। তো বলতেছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, তাহলে কি হয়েছে সেখানে বলো। তো বলতেছে, হে রাজন, যুধিষ্ঠির মহারাজকে বলতেছে, যদু বংশের যাদবরা তারা কি করেছে, বারণী মদিরা পান করেছে, পান করে আপনে নিজেরা কি করেছে, মারামারি করে তারা সবাই এই জগৎ থেকে চলে গেছে। ভগবান কৃষ্ণ চলে গিয়েছে, খালি যাদবদের পক্ষে 2, 4, 5 জন বেঁচে আছে, আর তারা সবাই ধামে চলে গিয়েছে। আর আমার জন্য আদেশ দিয়েছে ভগবানের যে স্ত্রী 16,108 জন, তাদেরকে নিয়ে আসতে। আমি আর তাদেরকে নিয়ে আসতে পারি নাই। পথের থেকে তাদেরকেও কি করেছে, কারা নিয়ে গেছে, কিছু গোপেরা ধরে নিয়ে গেছে। কি বলবো আমি ভাই, এই কথা বলেছে। আর এই কথা শুনে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ মৌন হয়ে যায়, কোনো কথা বলতেছে না, চুপচাপ থাকে, কোনো কথা বলতেছে না। তখন তিনি কি করেন, ওই সময় রাজ্য পরিত্যাগ করেন না, তখন তিনি বৃন্দাবনে দ্বারকা থেকে বজ্রনাথকে ডাকেন। বজ্রনাথকে কি করেন, তাকে মথুরা এবং বৃন্দাবনে রাজা বানিয়ে দেন, ব্রজের মথুরা রাজা বানিয়ে দেন। আর পরীক্ষিত মহারাজকে রাজ মুকুট পরিয়ে রাজ্য দান করে যুধিষ্ঠির মহারাজ কি করেন, তিনি মহাপ্রস্থান করেন, সব পরিত্যাগ করেন। তো সঙ্গে সঙ্গে তার সাথে কে কে যায়, তার সাথে নকুল, সহদেব আর ভীম, অর্জুন, তারাও যায়। কুন্তী মহারানী কথা বলতেছে, কুন্তী মহারানী যখন শুনেছে ভগবান কৃষ্ণ চলে গিয়েছে, খালি এটা শুনেছে, শোনার শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি আর গৃহ রাখতে পারেনি। তার এটা শ্রবণ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তিনি দেহ ত্যাগ করেছেন। ভগবান গণিতায় কি সঙ্গে সঙ্গে কৃষ্ণ চিন্তা করে দেহ ত্যাগ করেছেন। কত নম্বর শ্লোক, 15 অধ্যায় 33 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে দেহ রেখেছেন। কুন্তী দেবী সহ্য করতে পারেনি। আর সদ্য গোস্বামী বলতেছেন, পায়ে যদি কাঁটা ঢোকে, কি করে আরেকটা কাঁটা নিয়ে ওই কাঁটা উঠিয়ে কি করে, 2টা কাঁটাই কি করে ফেলে দেয়। তেমনি ভগবান এই জগতে যত অসুর আছে, অসুরদের মারার জন্য যাদবদের এনেছেন, যাদবদের দিয়ে তাদেরকে অসুরদের সংহার করে তারপর তিনি কি করেছেন, সবাইকে নিয়ে ভগবত ধামে চলে যান। আর পরীক্ষিত মহারাজের কে রাজপাল দিয়ে এইবার যুধিষ্ঠির মহারাজ যাইতেছেন, তাদের পিছন পিছন তাদের ভাইরা যাইতেছেন। আর কি করছেন, দ্রৌপদী আর সুভদ্রা, তিনিও কৃষ্ণ চিন্তা করে তিনিও ভগবত ধামে চলে যান। বিদুরের কথা বলেন 49 নম্বর শ্লোকে, কি বলেন, বলেন যে বিদুর কি করেছেন, তিনি প্রভাস তীর্থে তিনি তার দেহ পরিত্যাগ করেন, পরিত্যাগ করে তিনি চলে যান। এই অধ্যায় 15 অধ্যায় যখন শেষ হয় সেই সময় বলে, শেষ শ্লোকে 51 নম্বর শ্লোকে বলে, যিনি শ্রদ্ধা সহকারে পাণ্ডবদের এই মহাপ্রস্থান শ্রবণ করেন তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করবেন। সকল উচ্চস্বর বলে হরে কৃষ্ণ। শ্রবণ করলে লাভ করবে। তো এখন তো প্রশ্ন হতে পারে, আমরা এখন 16 অধ্যায় আলোচনা করব। প্রশ্ন হতে পারে
আরে ভগবানের 16,108 জন পত্নী পথে রাস্তা দিয়ে যখন নিয়ে আসে, ওই সময় কারা নিয়ে যায়? কিছু গোপরা নিয়ে যায়। পরে তাদের কি হয়েছে, ঠিক তারপর তাদের কি হয়? নিয়ে গিয়েছে, তারপর তাদের কি হয়? এ তো প্রশ্ন জাগে না, কি হয়েছে তাদের? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা হচ্ছে, স্কন্দ পুরাণে বলা হয়, দেখুন, যুধিষ্ঠির মহারাজ যখন এই সংবাদ শুনে ভগবান চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে? পরীক্ষিতকে রাজ সিংহাসন দিয়েছে পরীক্ষিতকে, আর মথুরা রাজা বানান বজ্রনাথকে। অর্জুন আর কৃষ্ণ সম্পর্কে কি হয়? ভাই। অর্জুন আর কৃষ্ণ ভাই, দুইজন ভাই। অর্জুনের পুত্রকে অভিমন্যু, আর অর্জুনের পুত্র অভিমন্যু, আর পদমের পুত্র হচ্ছে অনুরুদ্র। আর অভিমন্যু আর পরীক্ষিত হচ্ছে, অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত, আর পদমের পুত্র হচ্ছে অনিরুদ্ধ। এরা দুজন সম্পর্কে কি হয়? ভাই। অনিরুদ্ধের পুত্র হচ্ছে বজ্রনাথ, আর পরীক্ষিত, তারা সম্পর্কে কি হয়? কাকা ভাতিজা। তো পরীক্ষিত হচ্ছে কাকা, অভিমন্যু হচ্ছে ভাতিজা। তো প্রশ্ন হচ্ছে, কি হয়েছে কাদের? এই 16,108 জন মহর্ষির কি হয়েছে? তো এই কথা বলতে গিয়ে স্কন্দ পুরাণের 4th অধ্যায়ে বিষয়ে আলোচনা করা হয়েছে। ভগবান যখন এই জগৎ থেকে বিদায় নেয়, তিনি চিন্তা করেন তার যারা ভক্ত তারা যাতে অহংকার না হয়, তারা যাতে বিনম্র হয়। অর্জুনের মনে তো অহংকার হয়ে যেতে পারে, কেন? আমি কুরুক্ষেত্রে অনেক বড় বড় যুদ্ধ করেছি, কুরুক্ষেত্রে অনেক কাদেরকে মেরেছি, অনেক শক্তিশালী রথী মহারথীদের মেরেছি, এই জন্য তার অহংকার হতে পারে। এই জন্য অহংকার, তাকে যাতে বিনম্র বানার জন্য ভগবান এই লীলাটা করেন। কি করেন? অর্জুন ভীষ্ম দ্রোণ এইসব ওনাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে। তো ভগবান যেতে যেতে তিনি যখন চলে যান, একটা পত্র ভগবানের যে সেবক না, রথের যে সারথি, তাকে একটা পত্র দিয়ে যান, দেখো এই পত্রটা তুমি অর্জুনকে দিবা, আমার যে সহধর্মিণী আছে 16,108, এদেরকে যেন হস্তিনাপুরে নিয়ে যান রথে করে, আর সেখানে যুধিষ্ঠির মহারাজ তাদেরকে দেখাশোনা, সেখানে সুন্দর মতো যেন থাকে। ঠিক আছে, এই পত্র দিয়েছে, ও পেয়ে তার এই কার্য করার জন্য তিনি নিয়ে এসেছেন। যখন রাস্তায় নিয়ে এসেছেন, ভগবানই এই কোল বেল এবং গোপ হয়ে তিনি কি করেছেন? কিছু লাঠি দিয়ে অর্জুনের সাথে মারামারি করেছেন, অর্জুনকে গাছের সাথে বেঁধে রেখেছে, আর 16,108 জন মহর্ষি নিয়ে চলে গিয়েছেন। তো অর্জুন তখন উপলব্ধি করছে, আরে আমি এত শক্তি ছিল, আমার রথ আছে, আমার সেই গান্ডীর্ব আছে, সব কিছু আছে, কিন্তু একজন শুধু নাই। কে নাই? আমার সারথি নেই। আর না থাকার কারণে আজকে আমি এই গোপীদের সাথে যুদ্ধে পরাজয় হয়েছি, আমার এই কার্য করতে আমি পারি নাই। এইরকম ভাবে চিন্তা করতেছেন। পরে মহর্ষিদের নিয়ে যায়। পরে কি হয়? পুরাণে বলা হচ্ছে, বজ্রনাথ তো বৃন্দাবনের রাজা হন। তখন এই যে 16,108 জন মহর্ষি, এরা সবাই কি করতেছেন? বৃন্দাবনে তারা সবাই ঘুরতেছেন, আসছেন। তখন এই বজ্রনাথকে দেখা দেয় বৃন্দাবনে, তারা কান্না করতেছে কৃষ্ণ বিরহে। খালি একজন সুখে আছে, তার নাম হয়েছে কালিন্দী। কালিন্দী কেন সুখে আছে? কালিন্দী সে ভগবানের কথা শুনতেছে, ভগবানের কথা শুনে তিনি মনে আনন্দে আছে। তা ওই 16,107 জন বলতেছে, আমাদের প্রতি চলে গিয়েছে, আমাদের পরম প্রভু চলে গিয়েছে, তুমি এত আনন্দে আছো আর আমরা এমন দুঃখে আছি, তো তার বিরহে তোমার কি বিরহ? না না, আমার তার প্রতি আমার কোনো বিরহ নেই। কেন? আমি সব সময় তার কথা শুনতেছি। কিভাবে? এই বৃন্দাবনে উদ্ধব তিনি তার কথা বলতেছেন, আমি তার কথা শুনে আছি। উদ্ধব বৃন্দাবনে আছে? হ্যাঁ আছে বৃন্দাবনে। কোথায় আছে? বলেছে এখানে বৃক্ষলতা হয়ে তিনি আছেন। ও বৃক্ষলতা হয়ে আছে, তার মাধ্যমে তোমরা যদি তার কাছে ভগবানের লীলা শ্রবণ করো তাহলে তোমরা আনন্দে থাকবা। যখন এই কথা বলছে, শোনার সঙ্গে সঙ্গে তাহলে তার মাধ্যমে ভাগবত কথা, তাহলে সে আসবে কিভাবে? যদি আমরা কীর্তন করি তাহলে আসবে,
তাহলে ভাগবত কথা সে বলবে আয়োজন করতে হবে। তখন কি করেছে, বৃন্দাবনে কুসুম সরোবরের এখানে ভাগবত কথার আয়োজন করা হয়। আর সেই পরীক্ষিতকে ডাকে, পরীক্ষিত মহারাজ এটা আয়োজন করেন। আর সেই সময় এই হরির নাম কীর্তন করে 16,108 জন মহর্ষি আর অর্জুন, আর না অর্জুন নয়, পরীক্ষিত মহারাজ, বজ্র, এরা সবাই কীর্তন করে। তখন এই উদ্ধব সেখানে এই লতা থেকে তিনি প্রকাশ হন, একেবারে কৃষ্ণের মতো রূপ। তখন সব কথা বলেন, আমরা কৃষ্ণ বিরহে আছি, কৃষ্ণকে আমরা চাই। তখন বলতেছে ঠিক আছে, আমি কৃষ্ণ কথা শ্রবণ করাবো, কিন্তু এখন তো কলিযুগ এসে গেছে, তো এই কৃষ্ণ কথায় বাধা দিবে কে? কলি বাধা দিবে। তো পরীক্ষিত মহারাজকে বলতেছে, পরীক্ষিত তোমার কৃষ্ণ কথা শোনা দরকার, তুমি যুদ্ধ করো, অর্থাৎ তুমি কলিকে যাতে এই ভাগবত কথায় বাধা সৃষ্টি না করে তাকে তুমি যে এই কথা বলতেছে, এই কথা শুনে তার মনে তো আনন্দ হয়েছে, যুদ্ধ করার একটা সুযোগ হয়েছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে উদ্ধবকে প্রণাম নিবেদন করে বলতেছে, প্রভু আমি ভাগবত কথা শুনবো না। না না, তুমি এই ভাগবত কথার আয়োজন, এই ভাগবত কথা শ্রবণ করার তো একমাত্র যোগ্যতা তোমারই, আর কেউ নয়। ভাগবত কথা একমাত্র তুমি শ্রবণ করতে পারবে, আর কেউ শ্রবণ করতে পারবে না। কারণ তুমি ভাগবত কথার আয়োজন করেছ। কিন্তু দেখো, এখন কলি যাতে ভাগবত কথার সমস্যা সৃষ্টি না করে, কলি যুগ শুরু হয়েছে, সমস্যা যাতে না করে, এই জন্য তুমি কি করো, তুমি যাও। তাহলে আমি ভাগবত কথা শুনতে পারবো না, তুমি চিন্তা করো না, তুমি ভাগবত কথা শুনবা, শ্রবণ করতে পারবে কখন? যখন তুমি আর অন্তিম সময় আসবে, সেই সময় বেশ নন্দন তিনি এসে তোমার মৃত্যুর সময় তোমাকে ভাগবত কথা শ্রবণ করাবে। আর তুমি এটা জেনে রাখো, এর মাধ্যমে এই জগতে পরম্পরা শুরু হবে, তোমার মাধ্যমে এই জগতের মানুষ ভাগবত কথা শ্রবণ করতে পারবে। তো এই আশীর্বাদ তাকে দেয়, যে বলছে উদ্ধব বলতেছে ভাগবত শ্রবণ করা সব কৃষ্ণ ভাবনা, ও তখন তোমার মাধ্যমে শ্রবণ করতে পারবে। আর ওই সময় যখন এই ভাগবত কথা শুরু হয়, ভাগবত কথা কে বলতেছে? উদ্ধব বলতেছে। আর পরীক্ষিত মহারাজ চলে গিয়েছে, ভাগবত কথা বসে বসে শুনতেছে, ও ভাগবত কথা বলতেছে উদ্ধব, আর সবাই শুনতেছে। ভাগবত কথা এত সুন্দর ভাবে শুরু হয়েছে, আর সবাই শ্রবণ করে কৃষ্ণ ভাবনায়, আপনাদের মতো মোহিত হয়ে গিয়েছে, কৃষ্ণ ভাবনায় আছে। আর কৃষ্ণ চিন্তায় তারা এত মোহিত হয়ে গিয়েছে, এত মোহিত কৃষ্ণ ভাবনা। ওই সময় ওই স্থানে ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়। কৃষ্ণ তখন কি করেন, গোপী ভগবান কৃষ্ণ এই 16,108 জন মহর্ষি কৃষ্ণের সঙ্গে তার স্বধামে চলে যান। বলতেছে ভগবান এই যে লীলা করেছেন, অর্জুনের অন্তরের অহংকার দূর করার জন্য এই 16,108 জন মহর্ষিদের নিয়ে যান, এই জন্য। তো বলতেছে 16 অধ্যায় আমরা শুরু করব, 16 অধ্যায় আমরা আলোচনা করবো এখন। 16 অধ্যায়ে 2 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে, সুত গোস্বামী বলতেছেন, পরীক্ষিত মহারাজের তো পরীক্ষিত মহারাজের কি হয়েছে? পরীক্ষিত মহারাজকে জ্যোতিষীরা যেই কথাগুলা বলছে, যে সেই রকম জ্ঞানবান হবে, তিনি অনেক, তার যা যা গুণ বলছে, পরীক্ষিত মহারাজের সব গুণগুলা প্রকাশ পেয়েছে। পরীক্ষিত মহারাজকে রাজা বানিয়ে তো পাণ্ডবরা চলেই গিয়েছে, এখন রাজাকে হস্তিনাপুরে পরীক্ষিত মহারাজ, তিনি এখন রাজ্য শাসন করতেছেন। এখানে যুধিষ্ঠির মহারাজের মতো সমস্ত গুণ পরীক্ষিত মহারাজের ভিতরে আছে। পরীক্ষিত মহারাজ উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেন, তার 4টা পুত্র সন্তান হয়, জন্মেজয় আদি, জন্মেজয় অনেক বড়, আর কৃপাচার্যের মাধ্যমে তাকে আচার্য বানিয়ে 3টা অশ্বমেধ যজ্ঞ করেন। তবে পরীক্ষিত মহারাজ যজ্ঞের বিশেষ করে মহিমান্বিত হচ্ছে তার যজ্ঞেতে সমস্ত দেবতারা এসে এই যজ্ঞ ভাগ গ্রহণ করত। তো মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় করার জন্য বের হন। তিনি যখন বের হন, সেই সময় কলিযুগকে দেখতে পারেন, যে কলিযুগ কি করতেছে, তিনি শূদ্র বেশ ধারণ করে একটা বৃষকে কি করতেছে, মারতেছে, গাভীকে মারতেছে। আর যখন মারতেছে তখন
এই কথা সুত গোস্বামী বলতেছেন, তখন কি করেছে, ওই কলিকে দণ্ড দান করেছেন। যখন এই কথা শুনেছেন, শৌনক আদি ঋষিরা বলতেছেন, প্রভু গাভীকে মারছে, বৃষকে মারছে, আর তাকে দণ্ড দিয়েছে কলিকে। আরে কলিকে তো জীবনে মেরেই ফেলা দরকার ছিল তাকে, এ তো অর্জুনের বংশধর, তাকে না মেরে তিনি তাকে দণ্ড দিয়েছেন। এর পিছনে হয়তো কোনো না কোনো কারণ আছে। আপনি কি করেন, এর সম্পূর্ণ কথা আমাদেরকে বলুন, আমরা শুনতে চাই। যেই বার্তা ভগবান সম্পর্কে আলোচনা করে না, ওই বার্তা আপনি আলোচনা করার দরকার নেই। দেখুন, আপনি চিন্তা করেন না, আপনি ভগবানের কথা বলুন, কারণ কেউ এখানে কেউ মারা যাবে না। কেন যাবে না, মারা যাবে না? কারণ যমরাজকে আমরা কি করেছি, এখানে রেখে দিয়েছি, তিনি ভাগবত কথা শ্রবণ করতেছে, কেউ মারা যাবে না। আপনি ভাগবত কথা বলতে থাকুন। আরে যতক্ষণ পর্যন্ত আপনি ভাগবত কথা বলবেন, যমরাজ কাউকে নিতে পারবে না। এই জগতের মানুষ সময় হয়তো চলে যায় অজ্ঞানের অন্ধকারে, আয়ু সবসময় চলে যায়, তো আয়ু নষ্ট হয়ে যাচ্ছে, তাই আপনি আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করেন। তখন সুত গোস্বামী বলতেছেন, কি বলতেছেন, বলতেছেন মহারাজ পরীক্ষিত দিগ্বিজয়ের জন্য বের হয়, আর যখন বের হয় দেশ দেশান্তর সব জায়গা তিনি ঘোরেন, সমস্ত জনপথের সঙ্গে মিশেন, জনগণের সাথে মিশে বিভিন্ন জায়গায় যায়, সবাই সব জনগণ তাকে কি করে আদর যত্ন সম্বোধন করে, এবং তাদের জনগণের যাতে কোনো দুঃখ না হয় সেটা তিনি সাবধানে দেখেন। আর যুদ্ধকে তিনি কখনো ভয় পান না, তিনি যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকেন, যুদ্ধ করে নিয়ে কোনো চিন্তা নেই। আর তিনি একা শুধু যান না, তার সাথে হাতি ঘোড়া আরো সেনাপতি যারা আছে সবাই যাচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় গিয়েছেন, ভদ্রেশেন, কেতুমাল, ভারত, উত্তর পুরুষ, জঙ্গাম, কিংপুরুষ, সমস্ত রাজ্যে তারা ঘুরেছেন। আর সব দেশের রাজারা পরীক্ষিত মহারাজকে সম্মান করতেছেন, আর সকলে স্থানে সবাই কৃষ্ণের মহিমা কীর্তন বলতেছে। কাকে দেখে, পরীক্ষিত মহারাজকে দেখে। আর আপনি হচ্ছেন অর্জুনের কথা শ্রবণ করতেছে আর কৃষ্ণের কথা শ্রবণ করতেছে। অর্জুন বলেছে আপনার পিতামহরা এত স্নেহ করত ভগবান কৃষ্ণ তাদেরকে, তার আপনাকে তাদেরকে তো স্নেহ করতো, শুধু তাই নয়, আপনি যখন ছোট ছিলেন, মাতৃ গর্ভে যখন ছিলেন, সেই সময় আপনাকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সেই আপনাকে সে বিপদ থেকে কে রক্ষা করেছে, ওই কৃষ্ণ রক্ষা করেছে ব্রহ্মাস্ত্র থেকে। কৃষ্ণের প্রতি এত স্নেহ প্রেম যে কৃষ্ণ বলছে তিনি এত স্নেহ করছেন কৃষ্ণকে, আর এই স্নেহের বশে তিনি কি করেছেন, যারা যারা এই কথাগুলো বলতেছে, কৃষ্ণের কথা বলতেছে, তাদেরকে সবাইকে গিফট দিচ্ছেন। কে দিচ্ছে গিফট, পরীক্ষিত মহারাজ গিফট দিচ্ছেন। তো বলতেছে আপনার পিতামহরা তারা এত ভালোবেসেছে যে ভগবান আপনার পিতামহের কি হয়েছে, সেবক হয়েছে, সখা হয়েছে, দূত হয়েছে, এবং মহাভারত যুদ্ধ যতদিন চলছে ততদিন পর্যন্ত ওই শিবির রক্ষা করেছে বসে বসে। এই ভগবান কৃষ্ণ আপনার পিতামহদের, যুধিষ্ঠির মহারাজের পিছন পিছন হাত জোর করে চলতো কে, ভগবান কৃষ্ণ। এত প্রেম করেছে, শুধু তাই নয়, পাণ্ডবের চরণ তলে, পঞ্চ পাণ্ডবদের চরণ তলে সমস্ত বিশ্বকে এনে রেখে দিয়েছে ভগবান কৃষ্ণ, এত ভালোবাসত। পরীক্ষিত মহারাজকে এইরকম ভাবে এক সময় কি করেছে, পরীক্ষিত মহারাজ দেখলেন বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে, এক সময় একটা স্থানে আসেন, ওই স্থানে দেখেন, কি দেখেন, এটা 16 অধ্যায় আমরা আলোচনা করতেছি। দেখতেছেন কি, দেখতেছেন যে এক বৃষ, তার 4 পায়ের 3টা পাই নাই। তো কি হচ্ছে, 3 পা যখন নাই, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে এসে বৃষ আর গাভী কথা বলতেছে। তো কান্না করতেছে গাভীটা, যখন কান্না করতেছে দুইজন এরকম আলোচনা করতেছে। পরীক্ষিত মহারাজ ওই দৃশ্য দেখতেছেন, বৃষ বলতেছে, গাভীকে প্রশ্ন করতেছেন, হে কল্যাণী, তুমি কি সুখী না, তুমি কেন এত দুঃখ পাচ্ছ, তুমি দুঃখ পাওয়ার কারণ কি? ও আমার পা নেই কারণে তুমি কান্না করতেছ। বৃষ হচ্ছে কে, বৃষ হচ্ছে ধর্মরাজ, আর গাভীকে, গাভী হচ্ছে পৃথিবী দেবী। তো বৃষ বলতেছে
ও আপনার চোখে জল পড়তেছে এ দেখে আমার মনে হচ্ছে আপনি অনেক দুঃখী। বৃষ বলতেছে আমাকে, আমার পানি কারণ আপনি দুঃখী। ও কলিযুগের প্রভাবে চারদিক অনেক সংকট, আর রাজারা অনেক অহংকারী হয়ে গিয়েছে কারণে তাই আপনি দুঃখী। জনতারা অনেক কষ্ট পাচ্ছে কারণে অনেক দুঃখী। না ব্রাহ্মণের এখন শাস্ত্রীয় নিয়ম মতো চলতেছে না কারণে আপনি দুঃখী? আরে আপনি দুঃখী এই জন্য দুঃখী না, অনেক প্রকার প্রশ্ন করে ধর্মরাজ, বিশ্বরূপী ধর্মরাজ। বাস্তবতা তুমি দুঃখী এই জন্য না, ও তুমি দুঃখী কি জন্য? শ্রীকৃষ্ণ তোমাকে, ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে যাওয়ার কারণে তুমি এই জন্য দুঃখী। কৃষ্ণ যে চলে গিয়েছে এই জন্য তুমি দুঃখী, ভগবান চলে যাওয়ার কারণে তুমি দুঃখী, না তো তোমার আর দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কে বলতেছে এসব কথা? ওই বিশ্বরূপী ধর্মরাজ বলতেছে। তখন পৃথিবী দেবী বলতেছে, হ্যাঁ আপনি যা বলছেন সবই ঠিক, আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল। ভগবান আমার এই পৃথিবীর উপর তার চরণ রেখে হেঁটেছেন, আর ওই চরণ চিহ্ন আমি পেয়ে আমার অহংকার হয়ে গিয়েছিল, এই জন্য ভগবান আজকে চলে গিয়েছে। ভগবান যখন চলে গিয়েছে তার এই পৃথিবী, তার সমস্ত গুণগুলি চলে গিয়েছে। আপনি দেখুন 26 থেকে 30 নম্বর শ্লোকে সেই গুণগুলি বলেছে। 16 অধ্যায়ে 26 থেকে দেখেন কি কি গুণগুলো আজকে নেই। বলতেছে দেখো, সত্যবাদী, সুচিতা, অন্যের দুঃখে অসহনীয়তা, ক্রোধ সংবরণের ক্ষমতা, সংযমের ক্ষমতা, অল্পতে তুষ্টি, রজ্জুতা, মনের চঞ্চলতা, সংযম, কর্তব্যের দায়িত্ব, সম্যভাব, সহনশীল, শত্রু মিত্র ভেদাভেদ শূন্যতা, বিশ্বস্ত, জ্ঞান, ইন্দ্রিয় তৃপ্তির বিতৃষ্ণা, নেতৃত্ব, শৌর্য, প্রভাব, সব কিছু কি হয়েছে। এবং কি যথাযথ দায়িত্ব পালন করার ক্ষমতা, পরাধীনতার শূন্য, কর্ম কৌশলতা, তারপর হচ্ছে সম্যক সৌন্দর্য সম্পূর্ণতা, এবং ধৈর্য, মৃদুতা, অভিনত্ব, ভদ্র স্বভাব, এবং মুক্ত হস্তে দান দক্ষিণা, দৃঢ় প্রতিজ্ঞা, জ্ঞানের পরিশুদ্ধি, কর্মের প্রয়াস, উৎফুল্ল, স্তুর্য, নির্ভরযোগ্য, যশ, মননশীল, গর্বশূন্য, ভগবত্তা, নিত্যতা, এই রকম যে ভগবানের যে 40টা গুণ আজকে পৃথিবী থেকে চলে গিয়েছে। কি বলবো, আরে সব গুণের আশ্রয় সে ভগবান চলে গিয়েছে, পৃথিবীর সারা সব গুণ চলে গিয়েছে। আমি তোমাকে কি বলবো, এই দুঃখে আমি দুঃখী। এই পৃথিবী কলিযুগের দৃষ্টি পড়ে আজ সবাই ধর্মহীন হয়ে গিয়েছে। দেখো দেবতারা দুঃখী, তুমি যে ধর্ম তুমি দুঃখী, ভগবানের ভক্তরা সবাই দুঃখী, মহাত্মারা সবাই দুঃখী। এই রকম অনেক দুঃখের কথা একে একে বলতে থাকে। ভগবান এই অভাগিনীকে ছেড়ে চলে গিয়েছে। বাস্তবতা ধর্ম, আমার মনে যে অহংকার হয়েছে এই জন্য চলে গেছে। দুইজনে যখন এরকম কথা বলেন, সেই সময় সেই স্থানে পরীক্ষিত মহারাজ এসে উপস্থিত হয়। পরীক্ষিত মহারাজ এসে উপস্থিত হয়ে তিনি দেখেন এক শূদ্র, তিনি কি করেছেন, তিনি একটি লাঠি নিয়ে তিনি আঘাত করতেছেন। কাকে? বৃষের পায়ে আঘাত করতেছেন। যেই পায়ের উপরে দাঁড়িয়ে আছে, এক পায়ের উপরে, সেখানে আঘাত করতেছেন। আর বেলের 3 পা কেটে গিয়েছে, নেই। তখন গাভীকে, তখন সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ এসে বলতেছে, এই বৃষের 3 পা কোথায় চলে গিয়েছে? এই গাভীকে কে মেরেছে? আরে এই গাভীকে এরকম আঘাত করতেছে, গাভী কেন কান্না করতেছে? বলেছে, তখন সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বলতেছে, আমার রাজ্যে একটা, পরীক্ষিত মহারাজ রাজ্যে কেউ একটা মাছি পর্যন্ত মারতো না, আজকে এই রকম অবস্থা। তখন ধনুষ হাতে নিয়ে বলতেছে, এই শূদ্র হয়তো একজন শূদ্র রাজবেশ ধারণ করে সে মাত্র, সেকে শূদ্রটাকে কলি রাজবেশ ধারণ করে এরকম আঘাত করতেছে। বলতেছে নিশ্চয়ই এ করেছে। তখন বলতেছে নিশ্চুপ ওই শূদ্রকে মারার জন্য যাচ্ছে। তখন বলতেছে, ওই কলিকে এরকম ভাবে বলতেছে, আমার পিতামহ কে অর্জুন, তিনি নাই কারণে আজকে এইরকম অবস্থা হচ্ছে। আরে তিনি না থাকলে কি হবে? তার যে পুত্র
পরীক্ষিত মহারাজ এখনো জীবিত আছে, কেউ এই রাজ্যে কোনো জীবকে মারতে পারবে না, এইরকম ভাবে বলতেছে, আরো অনেক কিছু বলছে। তখন আস্তে চুপ হয়ে গিয়ে ওই শূদ্রকে আর মারতে যায়নি, নিশ্চিত হয়ে নিতে যাচ্ছে। এই শূদ্র মারছে বৃষকে নাকি অন্য কেউ মারছে, এই চিন্তা করে জিজ্ঞাসা করতেছে। যদি কলিকে শূদ্রকে যদি মারে, এটা যদি ভুল হয়ে যায়, তো জিজ্ঞাসা করতেছে বেলকে, বৃষকে জিজ্ঞাসা করছে, আপনি বলেন আপনার এই 3 পা কে কেটেছে, আগে বলেন। আর আপনাকে এইরকম দুঃখ হওয়ার পিছনে কারণ কি? আরে আপনাকে যে দণ্ড দিয়েছে, আপনি নির্ভয় থাকেন, সে যদি স্বর্গের দেবতাও হয়, আমি তার মস্তক ছেদন করব। কে এই কার্য করেছে আপনি বলেন। আপনি ভয় পাবেন না, নির্ভয়ে বলেন। যখন এই কথা বলছে, তখন ওই বৃষরূপ সে বলতেছে, দেখুন আপনার আছেন পাণ্ডব বংশধর, পাণ্ডবদের এইরকম ধর্মের প্রতি তাদের এই শক্তি আছে, আপনার ভিতরে ওই রকম শক্তি আছে, আপনি এই কার্য করতে পারবেন। আপনার বংশ পরম্পরায় আপনার ভিতরে এই ধর্মের প্রতি মতি আছে। আপনি যেই কথা বলছেন আমি এটা বিশ্বাস করি আপনি পারবেন করতে। আপনার পূর্বজরা সবাই কৃষ্ণ ভক্ত ছিল, তারা কৃষ্ণকে দাস বানিয়ে দিয়েছে, কৃষ্ণকে সারথি বানিয়ে দিয়েছে, সেবক বানিয়ে দিয়েছে, দূত বানিয়ে দিয়েছে। আপনার সেই ভক্তি ধর্মনিষ্ঠা পরম্পরার দ্বারা আপনার ভিতরে আছে। যেইভাবে আপনি বৃষ যখন এইভাবে বলতেছে, বলার পরে বলতেছে আপনি এটা পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কে যে আমাকে দুঃখ দিচ্ছে এটা আমি জানি না, আমার পা যে কে কাটছে এই আমি জানি না। তাহলে কে কাটছে তা জানি না, কয় কেউ বলে এটা আমার প্রাপ্ত ফল, কেউ বলে এটা আমার কর্মের, পূর্ব জীবনের কর্মের ফল, কেউ বলে কাল সময় এটা দিয়েছে, কেউ বলে স্বভাবের কারণে কেউ দুঃখে আছে, আবার কেউ বলে ঈশ্বর দুঃখ দিচ্ছে। তো কি বলবো আমি জানি না। কারণ এটা বলার কারণ হচ্ছে ধর্মরাজ, তিনি তো ধর্মরাজ, বৃষ হচ্ছে ধর্মরাজ, তিনি তো জানেন কেউ যদি কোনো পাপ করে, কেন যদি ভুল করে, ওই পাপের কথা যদি কেউ গাইতে থাকে তাহলে সমান দণ্ড লাভ করবে, কারণ ওই পাপের ভাগী হবে। এই জন্য তিনি বলতেছে না। পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে বুঝতে পারছে এ তো ধর্মের তো কথা বলতেছে, এ তো সাক্ষাৎ ধর্মরাজ। আপনি যে দুঃখের কথা বলছেন না, আপনি অধর্মের কথা যদি অনেকেও বলে তাহলে ওর সাথে সেও নরকে যায়। এই জন্য আপনি বলতেছে না। এটা প্রথম 17 অধ্যায় 22 নম্বর শ্লোকে বলছে, খারাপ বার্তা যে বলে তার সেই রকমই পাপ হয়, এমন খারাপ অধিক মানুষ। এখন বর্তমানে সবাই তো খারাপ কথাই শোনে, এই যে মিডিয়া গুলা সবাই কি করতেছে, খারাপ বার্তা দিচ্ছে, এ শুনে সবাই সুখী হচ্ছে না, সবাই সেই রকমই দুঃখই পাচ্ছে। আর যে অপরাধ করে না, সেও ওই অপরাধ দেখে দেখে এইভাবে অপরাধ করা যায়, এই খারাপ বার্তা সবাই শুনতেছে। তো আপনি আপনার দুঃখের কথা বলছেন না, এইটা অধর্মের, এই জন্য বলছেন না, তার কথা আমি এই কথা বলতেছে। আমি জানি পরীক্ষিত মহারাজ বলতেছে আপনার দুঃখ নিরূপণ করা খুবই কঠিন, তবে সত্য যুগে আপনার 4 পা ছিল, কিন্তু কলি যুগে আপনি কয় পায়ের উপর দাঁড়িয়ে আছেন? 1 পায়ের উপর। সত্য যুগে আপনার তপ, পবিত্রতা, দয়া, সত্য ছিল। কলি যুগে শুধু আপনার এই 3 পা নষ্ট হয়ে গেছে, এখন 1 পায়ের উপর দাঁড়িয়ে আছেন, সেটা কি? সত্যের উপরে দাঁড়িয়ে আছেন। পরীক্ষিত মহারাজ বলতেছে যে আপনার একমাত্র দুঃখ যে ভগবান এই জগৎ থেকে চলে গেছে, এটাই হচ্ছে আপনার একমাত্র দুঃখ। এই কলির প্রভাব আপনি যে দুঃখ পাচ্ছেন, এই পরীক্ষিত মহারাজ বলতেছেন আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনার দুঃখ পাওয়ার কোনো চিন্তা নাই, কলিকে আমি এই জগৎ থেকে দূর করে দেব, কলি আপনাকে কোনো দুঃখ দিতে পারবে না, আপনি নিজ দ্বিধায় আপনি চলতে থাকেন। তখন কি করেছে, তার অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়েছে, কাকে মারার জন্য? কলিকে বধ করবে, কলিকে আর রাখবে না, মেরে ফেলবে। আর যখন কলিকে মারতে গেছে, কথা রাখে দিয়েছে, ধর্মরাজকে দিয়েছে, আমি যতক্ষণ আছি আপনার কোনো কষ্ট নেই, আপনি নিজ চিন্তে ভাবে থাকুন। সঙ্গে সঙ্গে যে মারতে গেছে, কলিকে আমি রাখবো না, যে মারতে গিয়েছে দেখতে পাচ্ছে কলি সঙ্গে সঙ্গে। আর একটা ঘটনা, দণ্ডবোধ প্রণাম কাকে? পরীক্ষিত মহারাজকে। হে রাজন, আপনি আমায় রক্ষা করুন। কলি কিন্তু যুদ্ধ করতে আসেনি, সঙ্গে সঙ্গে প্রণাম নেই, আপনি আমাকে রক্ষা করুন।
দেখুন পরীক্ষিত মহারাজ এখন কি করবে? এখন তো আর মারা যাবে না, কারণ পরীক্ষিত মহারাজ হচ্ছে কেউ যখন শরণাগত হয় তাদের রক্ষা করবে, নিজের জীবন দিয়ে হলে রক্ষা করবে, এটা তার এই গুণ। জন্মের সময় বলেছে জ্যোতিষীরা। সঙ্গে সে এখন কি করবে? তুই বলছে, দেখুন পরীক্ষিত মহারাজকে বলতেছে, দেখুন ভগবান চলে গিয়েছে যেই দিন, সেই দিন থেকেই আমার কিন্তু রাজত্ব শুরু হয়েছে, কিন্তু আপনি এত ধার্মিক, আপনার কারণে আমি আমার রাজ্য শাসন করতে পারতেছি না, আমার চাকরির যে ডিউটি এ পালন করতে পারতেছি না। কে বলতেছে এই কথা? কলি বলতেছে পালন করতেছি না, কারণ যে এখন আপনার সাথে, আপনার এই রাজ্যে ঢুকতে হলে তো আপনার সাথে একটা মিটিং করে ঢুকতে হবে, কিন্তু আপনাকে আমি খুঁজে পাচ্ছি না, আপনার সামনে যাইতে আমার ভয় হচ্ছে, পারতেছি না আপনার কাছে যাওয়ার জন্য, আমার কোনো শক্তি নেই। কিন্তু আমি এইরকম একটা কার্য করছি, বৃষ আর গাভীকে আমি মারতেছি, আর এই জন্য আপনি এখানে এসেছেন, আর আপনি এসে এই এখন আপনার সাথে দেখা হয়ে গেছে, তাই আমাকে আপনি কিছু স্থান দান করুন। তো মহারাজ, আমার পরীক্ষিত মহারাজ চিন্তা করেছে কলিকেও দেওয়া উচিত তার দায়িত্ব, কারণ ভগবান তো ওই কলির এই নিয়ম রেখেছে, তো তাকে দায়িত্ব দেওয়া উচিত। তো মহারাজ বিচার করেছেন, পরীক্ষিত মহারাজ, কলিযুগে দোষের হলেও কলিযুগের কিছু মহান গুণও আছে। গুণ কি? প্রথমত গুণ হচ্ছে, কলিযুগে যদি কেউ ভগবানের নাম করে, তাহলে তিনি সমস্ত যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা এবং সাধনা এবং সমাধি, ধারণায় সমাধি, সব কিছুর ফল লাভ করবে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ভগবানের নাম করলে সে পাবে। আর বলছে এই কলিযুগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কি, এই কলিযুগে কেউ যদি মনে মনেও ভগবানের ভালো চিন্তা, কোনো পূর্ণ চিন্তা যদি করে, তাহলে ওই ফল সে লাভ করবে। আর কেউ যদি মনে মনে চিন্তা করেছে আমি মায়াপুরের মতো অনেক বড় মন্দির বানাবো, একটু যদি চিন্তা করে, তাও এর ফল পাবে। কিন্তু কেউ যদি মনে মনে যদি খারাপ চিন্তা করে, যতক্ষণ পর্যন্ত ওই কার্য না করছে ততক্ষণ পর্যন্ত এর ফল লাভ করবে না। এই কথা বিচার করে কলিযুগকে তিনি স্থান দান করতেছেন। 17 অধ্যায় 38 নম্বর শ্লোকে স্থান দান করতেছেন। কোথায় স্থান বলতেছে অভ্যর্থনী তথা উষ্ম স্থানী কলয় দধো দ্রুতম পানম স্ত্রী শুনা যত্র অধর্ম চতুর্বিধা। সুত গোস্বামী বলতেছেন, কলি যখন এইরকম ভাবে আবেদন করেছে, আমাকে একটু থাকার স্থান আপনি দান করুন, থাকার স্থান দান করুন, আমার এখন সময় হয়ে গেছে, তখন তাকে কোথায় দিয়েছে? আমিষ আহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, এই 4 স্থান দিয়েছেন। পেয়েছেন আপনারা 38 নম্বর শ্লোকে? হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছেন যে ইসকনের যে 4টা বিধি নিয়ম, শিল প্রভুপাদ এই স্থানে কলি থাকবে, এই জন্য এটাই আগে বাদ দিয়ে দিয়েছেন 38 নম্বর। হ্যাঁ, এখন পরীক্ষিত মহারাজ চিন্তা করতেছে, এই যে আমিষ আহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ সঙ্গ, পরীক্ষিত মহারাজ রাজ্যে কোথায় এগুলো হচ্ছে না। পরীক্ষিত মহারাজ রাজ্যে যে এই স্থান যে দখল করবে, এখানে তো হচ্ছেই না, তো কিভাবে এখানে থাকবে? কে থাকবে? কলি এখানে কিভাবে থাকবে? সম্ভব না থাকার। তখন কলি পুনরায় হাত জোর করে প্রার্থনা করতেছে, আপনার রাজ্যে এসব কোনো পাপ হচ্ছে না, আমি কি কোথায় থাকবো? আমার থাকার একটা ব্যবস্থা করেন। পরে আবার চেয়ে নিয়েছে 39 নম্বর শ্লোকে চেয়ে নিয়েছে, পুনচ জাত মানয় জাত রূপম অধায় প্রভু তত অমৃত মধব কামান রজ বৈরম চ পাঞ্চাল। বলছে পরবর্তীতে সুবর্ণকে কলি চেয়ে নিয়েছে, যে যেখানে কলি কি করে থাকবে? যেখানে সুবর্ণ আছে ওই স্থানে থাকবে। তো কয়টা হয়ে গেছে? আমিষ আহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ সঙ্গ, আরেকটাকে সুবর্ণতে দিয়েছে, রজগুণের এই স্থানে দিয়েছে। তো এই 5টা স্থান এইবার কলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় প্রচার করতেছে। 40 নম্বর শ্লোকে বলেন, দেখেন কলি বলতেছে এই 5টা স্থান আমার, এইখানে আমি থাকি, এই আমার রাজত্ব, সব জায়গায় ঘুরে পড়তেছে। কলি এই 5 স্থানে থেকে সকলকে প্রচার করে বলতেছে এই আমার স্থান, আনন্দে 5 স্থানে থাকতে লাগলো। আর অধার্মিক প্রকৃতি ব্যক্তিরা
ওই স্থানগুলাতে সবাই থাকে। সুত গোস্বামী 41 নম্বর শ্লোকে গিয়ে বলতেছে, কি বলতেছে জানেন? অথ এথানি ন সেবতে ভুবত পুরুষ কচ্ছেদ বিশেষ ধর্মশীল রাজা লোকপতি গুরু। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতির আকাঙ্ক্ষা করে, বিশেষ করে যারা রাজা, যারা লোকের নেতা এবং ধর্ম নেতা, সন্ন্যাসী, তাদের এই 4টা পাপ কাজ করা উচিত নয়। যারা নিজেকে বলবে যে আমি সাধু, তারা কোনোদিন আমিষ আহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ সঙ্গ করবে না। কারণ এখানে কে আছে? কলি আছে। এইগুলা করবে না। এই 5 স্থান সেবন করা উচিত নয়। যে নিজেকে ধার্মিক বা গুরু বলবে, তার এটা করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত, দেখুন বৈষ্ণব আচার্যরা কি বলতেছে, মহারাজ পরীক্ষিত চিন্তা করেছে, আরে কলিযুগের এই 5টা স্থান দিয়েছে, ঠিক আছে, কলি দোষে নিধি রাজন অস্তি এক মহৎ গুণ। কলিযুগের দোষের সমুদ্র, কোথায় সমস্যা নেই, কৃষ্ণ নাম। যদি কৃষ্ণ নাম করে তাহলে কি হবে? সবাই উদ্ধার হয়ে যাবে। এই মনোভাব করে কি করেছে স্থান দিয়েছে, এই মনোভাব করে। আর যখন দিয়েছে, কিন্তু কলি কি করতেছে? হাত তালি দিয়ে হাসতেছে। কার জন্য হাসতেছে? পরীক্ষিত মহারাজ হাসতেছে। যখন যে হাসতেছে, কলির দিকে ফিরিয়ে তাকে বলতেছে, তুমি হাসতেছো কেন, কি হয়েছে? তো বলতেছে, হে রাজন, আপনি তো চিন্তা করেছেন সবাই কি করবে, হরির নাম করে উদ্ধার হয়ে যাবে, এই ইচ্ছাই তো আপনি দিয়েছেন। আরে আপনাকে বলতেছি, হরির নাম করলে সবাই পাপ থেকে মুক্ত হবে, কিন্তু কাউকে হরির নাম করতে পারলে তো, কেউ হরির নাম করতে পারলে তো, আমরা দেখেন কি শক্তি, কত কিছু দেখে। আমরা যারা যখন জপমালায় হাত দেই, তখন আর হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ দিয়ে বেরিয়ে হয় না। কি আমাদের পরিস্থিতি চিন্তা করে দেখেন, একটু সবাই একটু বিচার করে দেখেন। এই যে আমরা যারা আছি, একটু বিচার করেন, আমরা কত দেশে 2 জন একসাথে হইলে কত কথা বলি, এই দিদি ওই দিদি কত কিনা বলি, কত গল্প, স্বামী স্ত্রী কত রকমের কথা, কত ঝগড়া বিবাদ, চিল্লায় বলে সবাই শুনতে পায়। কিন্তু যখন জপমালায় আমরা হাত দেই, তখন আর শব্দ আসে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওই সময় আর হরির নাম আসতেছে না। কি অবস্থা? কলি বলতেছে, জপ করতে দিলে তো জপ করবে, সবাইকে এমন ভাবে রাখবো কেউ হরির নাম করতে পারবে না, বিঘ্ন দেব, সবাইকে এমন ভাবে ব্যস্ত রাখবো জপমালায় হাত দিতে পারবে না। এই ভগবান গৌর নিতাই রাধা মাধব অষ্টসখী বৃন্দকে এই কাজ দিয়ে সবাইকে ব্যস্ত রাখবো, কেউ পারবে না। এখন কি করবে? সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ এবার তো জায়গা তো দিয়ে দিয়েছে, আর কোনো উপায় আছে? কোনো উপায় নেই। দেখুন 18 অধ্যায়ে মহারাজ পরীক্ষিত তো ভগবানের ভক্ত, ভগবানের সেবা করতেছেন। যখন ভগবানের সেবা করতেছেন, তো পরীক্ষিত মহারাজ তো তার পরীক্ষিত মহারাজের মুখ্য বিষয় আছে ভগবানের প্রতি ভক্তি। জীবনের অন্তিমে সবকিছু পরিত্যাগ করে পরীক্ষিত মহারাজ কোথায় গিয়েছেন? ভাগবত কথা শ্রবণ করার জন্য কোথায় চলে গিয়েছে? যমুনা, গঙ্গার তীরে চলে গিয়েছেন। সেখানে গঙ্গার তীরে চলে গিয়েছেন, সেখানে ভাগবত কথা শ্রবণ করেছে। তো সুত গোস্বামীকে সনুক আদি ঋষিরা বলতেছেন, কি বলতেছেন? আমাদের কৃষ্ণ কথা বলেন, আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। 18 অধ্যায় শুরুতে বলতেছে, যা হলে আমরা ভগবানের প্রতি ভক্তি হয় আমাদের, তা বলুন। যজ্ঞ করতে 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 আমাদের কি হয়ে গিয়েছে? আমাদের মুখ ধোঁয়ায় ভরে গিয়েছে। আমরা এখন ভগবানের কথা শুনতে চাই, আমাদের ইচ্ছা আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। আপনার শ্রীমুখে আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। এই জগতে অনেক কথা আছে, এবং কি এই জগতে অনেক কিছু আছে যা কৃষ্ণ কথা থেকে, এবং কি স্বর্গ পর্যন্ত কৃষ্ণ কথা থেকে তুচ্ছ। আমরা মোক্ষ চাই না, আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। আপনি কৃপা করে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করান। বলতেছে যে কৃষ্ণ কথা, আমাদের ওই কৃষ্ণ কথা বলুন যেই কথা সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের ভিতর আলোচনা হচ্ছে, আমরা সেই সুখদেব গোস্বামীর মুখে কৃষ্ণ কথা শুনতে চাই। আপনি সেইগুলা শোনান আমাদের।
তখন এই 18 নাম্বার শ্লোকে গিয়ে সুত গোস্বামী বলতেছেন, কি বলতেছেন? 18 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে সুত গোস্বামী বলতেছেন, কি বলতেছেন? আমার জীবন আজ ধন্য। কেন আমার জীবন আজকে ধন্য? না, আমি বিলম জাতিতে জন্মগ্রহণ করেছি, আর ওই জাতিতে আমি জন্মগ্রহণ করেছি। আমার আমার তো বিলম জাতি মানে কি, আমার তো বৈদিক শাস্ত্র পড়ার কোনো অধিকার নেই, কিন্তু ভগবানের ভক্তরা কৃপা করে আমাকে ওই শক্তি দিয়েছেন। আমি আমি জন্ম নিয়েছি শূদ্র কুলে, কিন্তু তাতে আমার কোনো এতে আমার দুঃখ নেই। কেন? কারণ ভগবান মহাত্মারা আমাকে সুযোগ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য। আরে বিলম জাতি বলতে বোঝায় কি? শূদ্র বলতে বোঝায় মা হচ্ছে ব্রাহ্মণ আর বাবা হচ্ছে কি ক্ষত্রিয়, ওই পরিবারে জন্মগ্রহণ করা। আমার নিম্ন বর্ণে জন্মগ্রহণ করলো, আমি কৃতার্থ। আজকে কি করতেছি? ভগবানের কথা বলার একটা সুযোগ পেয়েছি। রামচরিত মানস গ্রন্থে বলা হচ্ছে, কারণ ভগবান সুত গোস্বামীকে কি করেছে? আপন করে নিয়েছে না, এই জন্য তিনি বলতেছেন আমি আজকে অনেক ধন্য। তো রামচরিত মানস গ্রন্থে বলা হচ্ছে, একবার যখন ভগবান রামচন্দ্র যখন বনে চলে যায়, ওই সময় তাকে আনার জন্য কারা যায়? ভরত আর বশিষ্ঠ ঋষি যায়, আর অনেকে যায়। যখন রাস্তা দিয়ে যাচ্ছে, পথে কি হয়? রামচরিত মানস গ্রন্থে বলা আছে, ওই স্থানে কি হয়? কেবট বলতে বোঝায় কেবট বলতে বোঝায় যিনি এই যে নদী যে পার করে দেন, যে এদেরকে বলা হয় নাবিক। মাঝি, নৌকার মাঝি। ও মাঝি কি করেছে? পার করে দিয়েছে। কাকে পার করে দিয়েছে? ভগবান রামচন্দ্রকে পার করে দিয়েছে। তো যখন ভরত মহারাজ আর বশিষ্ঠ ঋষি এখানে আসে, তখন ওই মাঝি বশিষ্ঠ ঋষিকে প্রণাম করার জন্য যায়। যখন প্রণাম করার জন্য যায়, সঙ্গে সঙ্গে বশিষ্ঠ ঋষি বলতেছে তুমি আমাকে প্রণাম করো না। তাকে এনে বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে যখন জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বলতেছে তুমি রামচন্দ্রের আপনজন, এই জন্য তুমি হচ্ছে তার প্রিয়। আর সেই সময় ওই মাঝি বলতেছে আমাকে বশিষ্ঠ ঋষি তিনি তার বুকে জড়িয়ে রেখেছে, আমার ওই দিনে আমার সম্মান হয়ে গিয়েছে, এই জগতে আমি পূজনীয় হয়ে গিয়েছি। ভগবান গৌরনীতা লক্ষ্মীনারায়ণ কি, ওই দিনে আমি পূজনীয় হয়ে গিয়েছি, যেই দিন ভগবান রাম আমাকে তার নিজের মতো করে নিয়েছে, আমি রামচন্দ্রের, এই জন্য পূজনীয় হয়ে গেছে। তেমনি সুত গোস্বামী আজকে এখানে বলতেছে আমাকে ভগবান স্বীকার করে নিয়েছে, তাই আজকে আমি পূজনীয় হয়ে গেছি। আমি যদি নিম্ন বংশ জন্মগ্রহণ করে থাকে, তখন সুত গোস্বামী এবার বলা শুরু করেছে। কি বলা শুরু করতেছে? 23-24 নম্বর শ্লোক থেকে বলতেছে, ভগবানের চরিত্র আকাশের মতো। আকাশে অনেক পাখি ওড়ে তাদের শক্তি অনুসারে, তেমনি আমিও ভগবানের চরিত্রের কথা আমি সেই রকম ভাবে বলবো, সীমাহীন ভাবে। ভগবান পাখিটা এক এক পাখি এক এক ভাবে উঠতে থাকে তার শক্তি অনুসারে, তেমনি আমি যেই রকম ভাবে শ্রবণ করেছি, যা যা আমি গ্রহণ করেছি, আমি তাই বলবো। হরি অনন্ত, হরি কথা অনন্ত। তে বলতেছে, কি বলতেছে? একদিন মহারাজ পরীক্ষিত, 18 অধ্যায় চলতেছে, তিনি কি করেছেন? মৃগায় করার জন্য, শিকার করার জন্য গিয়েছেন বনে। আর ঘুরতে ঘুরতে অনেক পথ ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে তার কি বলা হয়েছে? তার শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। তিনি কি করেছেন? জলের পিপাসা হয়। আর এই সময় তিনি খুঁজতেছেন কোথায় গেলে একটু জল খাওয়া যাবে। যেতে যেতে তিনি দেখতে পেয়েছেন একটা আশ্রম দেখতে পেয়েছেন। ওই আশ্রমে গিয়ে দেখতে পাচ্ছেন একজন ঋষি তপস্যা করতেছে। তো ঋষির কাছে গিয়ে প্রার্থনা করতেছেন, হে ঋষিবর, আপনি আমাকে একটু জল পান করান। তো ঋষি কোনো কথা বলতেছে না, তিনি কোথায় আছে? ধ্যান অবস্থায় আছে। আর যখন এইরকম অবস্থায় আছে, পরীক্ষিত মহারাজের তখন এই তৃষ্ণায় তার একটু ক্রোধ হয়। কখনো পরীক্ষিত মহারাজের এইরকম হয়নি, ব্রাহ্মণদের সাথে কখনো তিনি ক্রোধ প্রকাশ করেনি, কিন্তু আজকে তিনি ক্রোধ প্রকাশ করেছেন। সুত গোস্বামী বলতেছেন এই প্রথম পরীক্ষিত মহারাজের ক্রোধ হয়। তো পরীক্ষিত মহারাজ বলতেছে আমি চক্রবর্তী সম্রাট, আরে আমি এসেছি একটু জল পাওয়ার জন্য, আমাকে একটু জল খাওয়াতে চায় না। এ কি সত্যি সত্যি তিনি সমাধিতে বসেছেন? তখন কি করেছেন? ওইখানে এক পাশে জল নিয়ে জল খেয়েছেন। খেয়ে কি করেছেন? যখন চলে যাচ্ছেন, ওই সময় দেখতে পাচ্ছেন পাশে একটা মৃত সর্প। এই কি সত্যি সত্যি ধ্যান করে কিনা? তখন ওই সর্পটা গলায় পেঁচিয়ে দেন।
যে ধ্যান করে না ঢন করে, সত্যি সত্যি তখন দেখতে পাচ্ছে না সত্যি সত্যি ধ্যান করে, তাকে স্বাগতম জানান। তখন সিংহীর মুনি, শ্রমিক ঋষির পুত্র সিংহীর মুনি, তার কাছে গিয়ে কে খবর দিয়েছে যে তোমার কলি গিয়ে খবর দিয়েছে, কেউ বলে কলি গিয়ে খবর দিয়েছে। দেখুন পরীক্ষিত মহারাজ এসেছে, ওই বাচ্চা তো পরীক্ষিত মহারাজকে জল সে একটু জল খাওয়াতে পারতো, কিন্তু তা নয়, ওই বাচ্চা গিয়ে সিংহীর মুনির কাছে বলতেছে তোমার বাবার গলায় ওই যে রাজা এসেছে, রাজা সর্প পরিয়ে দিয়েছে। যখন এই কথা বলছে, এইটা শুনে সিংহীর মুনির এত রাগ হয়েছে, তিনি বলতেছে আমার পিতার গলায় এরকম সর্প পরিয়েছে। ক্রোধে তিনি বলতেছেন ব্রাহ্মণদের দাস হচ্ছে এই ক্ষত্রিয়রা, এই পৃথিবী ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে ব্রাহ্মণের সেবা করা। আজ এই ক্ষত্রিয় নিজেকে স্বামী মনে করতেছে, আরে দরজার কুকুর গৃহে প্রবেশ করতে চাচ্ছে, স্বামী হতে চাচ্ছে, আমি এইরকম ভাবে তিরস্কার করে আমি একটা অভিশাপ দিচ্ছি। ভগবান কৃষ্ণ চলে গিয়েছে, ক্ষত্রিয়রা তার ধর্ম ভুলে গিয়েছে, তাই আমি একে দণ্ড দিচ্ছি। এই কুলাঙ্গার 37 নম্বর শ্লোকে অভিশাপ দেন। এই কুলাঙ্গার পরীক্ষিত, তিনি মর্যাদা লঙ্ঘন করে আমার পিতার গলা এইভাবে তিনি অপমান করেছেন, আমার আদেশ কর্মে তক্ষক নামক সর্প সপ্তম দিনে তাকে দংশন করো। যখন এইরকম অভিশাপ দিয়েছে, বালক তো এরকম অভিশাপ দিয়ে দিয়েছে, অভিশাপ দেওয়ার পরে এইবার আয়সা বাবার কাছে এসে কান্না করতেছে, আর কান্না করতেছে, বাবার এবার তপস্যা ভাঙছে। আমাদের বৈষ্ণব আছে যারা বলতেছে ঘোড়া এসেছে, রাজা এসেছে, শব্দ করছে, ওই সময় তপস্যা ভাঙেনি, আর বাচ্চা এসে কান্না করছে তখন তপস্যা ভেঙে গেছে। এই হচ্ছে গৃহস্থরা, ঠিক আছে? না না, এই হচ্ছে সঙ্গে এইরকম করে বলতেছে, এটা আমার কথা না, এ হচ্ছে কার কথা? এই বৈষ্ণব আচার্যদের কথা, আমার কথা না, ঠিক আছে? তখন বলতেছে কান্না করতেছে, তখন কান্না করতে, কখন বলতেছে শ্রমিক ঋষির ধ্যান যখন ভাঙ্গে, বলতেছে কেন কি জন্য কান্না করতেছ, তখন সমস্ত বৃত্তান্তর বলতেছে, আমি এই ভাবে অভিশাপ দিয়েছি রাজাকে, সব কথা বলতেছে। তখন শ্রমিক ঋষি এত দুঃখ পায়, আরে মূর্খ বালক, তুমি এত বড় একটা পাপ করেছো, সামান্য অপরাধে তুমি তাকে এত বড় শাস্তি দিয়েছ। এই রাজা ধার্মিক রাজা, আরে তিনি রাজা আসছে কারণে রাজ্যের সবাই সুন্দর মতো ধর্ম পালন করতেছে, আর এ যদি চলে যায় তাহলে চোর বেড়ে যাবে, সবাই অপরাধ করবে, আরে তুমি এইরকম দণ্ড দিয়েছ। শ্রমিক ঋষি এত দুঃখ পায়, তখন তিনি কি করেন, তিনি অনেক চিন্তা করেন যে এই কেউ ধর্ম করতে পারবে না। যখন এইরকম করেন, তুমি এত বড় সম্রাটকে এইরকম ভাবে তুমি সামান্য অপরাধে এরকম শাস্তি দিয়েছ। শ্রমিক ঋষি তখন কি করেছে, ভগবানের কাছে প্রণাম নিবেদন করে বলতেছে, হে ভগবান, অবুঝ বালক তিনি এইরকম ভাবে অপরাধ করেছেন, আপনি কি করেন, আপনি এটা ক্ষমা করে দেন। এই নিষ্পাপ রাজাকে প্রতি এইরকম ভাবে অপরাধ করেছেন। তো ভগবানের ভক্তরা কিন্তু শক্তি আছে, পরীক্ষিত মহারাজের শক্তি আছে, এই বালককে তিনি শাস্তি দিতে পারেন, তিনি চক্রবর্তী সম্রাট না, তিনি পারতেন। কিন্তু ভক্তের গুণ হচ্ছে, তিনি হচ্ছে কি সহনশীল, তিনি সহ্য করেন, তো তিনি কখনো এর প্রতিকার করেন না। ভক্তদের গুণ কি, তিনাদপি শুনিয়েছেন, হ্যাঁ, অন্যকে সম্মান করে, এটা হচ্ছে ভক্তের গুণ। তিনি কি করেছেন, পরবর্তীতে পরীক্ষিত মহারাজ যাতে এই খবর শুনতে পারে, সেই জন্য একজন শ্রমিক ঋষি তার শিষ্যকে পাঠান। শিষ্যের নাম হচ্ছে গোমুখ, শিষ্য নাকি এখানে লেখা নাই, আমি এরকম শুনেছিলাম। তো তিনি যান, গিয়ে তিনি বলেন, কি বলেন, যে আপনি 7 দিনের ভিতর দেহত্যাগ করবেন, এটা বলে। কিন্তু এখানে কি হয়, পরীক্ষিত মহারাজ যখন যায়, কোথায়, রাজ্যে যখন যায়, তখন তার মাথা থেকে মুকুট যখন রাখেন, নিচে যখন রাখেন মুকুট, সেই সময় তার চিন্তা হয়, আরে আমি তো আজকে বড় একটা ভুল করে ফেলছি। ভুল কি, আমি শ্রমিক ঋষির গলায় সর্প দিয়েছি, এই একটা ভুল করেছে। কিন্তু দেখুন আমাদের বৈষ্ণব আচার্যরা বলতেছে, পরীক্ষিত মহারাজ মাথায় যে মুকুট পরেছে, এটা ভাগবতে কিন্তু লেখা নাই, কিন্তু তো মুকুট পরেছে, ওই স্থানে কলি প্রবেশ করেছে। তো ওই স্থানে কলি প্রবেশ করার কারণ হচ্ছে, এই মুকুটটাও সাধারণ কোনো মুকুট নয়, এটা হচ্ছে কি, যখন এই জরাসন্ধের সঙ্গে ভীমের যুদ্ধ হয়, ভীম তো জরাসন্ধকে মারে, তখন ভীম ওই রাজ্যের সবকিছু ঘুরে দেখে,
তখন ওই যেখানে রাজমহলে যেখানে মুকুটগুলা রাখা আছে এই মুকুটগুলা দেখতেছে। তো ওইখানে জরাসন্ধের ওই মুকুটটা হাত দিয়ে ধরার পরে ভগবান কৃষ্ণ বলতেছে, হ্যাঁ সুন্দর মুকুট। আর ভগবান কৃষ্ণ যখন বলছে তার মুকুটটা নিয়ে নিয়েছে ভীম, কারণ ভীম ভগবান কৃষ্ণের বাইরে কোনো কথা না, কৃষ্ণ যা বলে তিনি শুনে। ভীমকে কৃষ্ণের অনেক মহান ভক্ত ভীম। সঙ্গে সঙ্গে কি করেছে, মুকুটটা হাতে নিয়েছে, নিয়ে গিয়ে এটা কি করেছে, রেখে দিয়েছে হস্তিনাপুর এসে যেই স্থানে সব রাজাদের মুকুট রাখা, এখানে রাখেছে। তো যেই দিন পরীক্ষিত মহারাজ শিকারের জন্য গিয়েছে, এই মুকুটটা পরেই তিনি শিকারের জন্য গিয়েছে। আর এই মুকুটের ভিতরে কে ঢুকে গেছে, কলি ঢুকে গেছে। এটা বলতেছে বৈষ্ণব, এটা কিন্তু ভাগবতে নাই কিন্তু একটা। আর ওই জন্য তিনি এইরকম একটা কার্য করেছে। কিন্তু পরীক্ষিত মহারাজ যেই মুকুট ব্যবহার করত, ওইগুলা মুকুট কৃষ্ণ ভাবনাময় ছিল। সুবর্ণ থাকলে সেখানে কলি প্রবেশ করতে পারে নাই, কিন্তু এখানে পারে না, কারণ জরাসন্ধ তো আগে থেকেই তিনি এরকম কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাব না, তাকে তো কলিয়ে ধরবে। তা এটা করার কারণে এই জন্য বস্তু ব্যবহার করলো হিসাব নিকাশ করে ব্যবহার করতে, কার বস্তু আমি ব্যবহার করতেছি, সাধু সঙ্গ সাধু, এইরকম করে। আমার কথা না, এটা বৈষ্ণব বাচ্চা, এটা ভাগবত এটা নেই, বৈষ্ণব বাচ্চাদের এইভাবে বলছে। পরবর্তীতে কি হয়েছে, ওই মুকুট রাখার সঙ্গে সঙ্গে তার চিন্তা হয়েছে, হায় হায় আমি কি করলাম। তখন তিনি চিন্তা করেছে, আমার যেন রাজ্য যেন চলে যায়, আমার যেন প্রজা চলে যায়, প্রজা মানে কি আমার সৈন্যরা যাতে চলে যায়, আমার যেন এক্ষুনি এইরকম ভাবে মৃত্যু হয়, এইরকম ভাবে চিন্তা করছে। ওই সময় এসেই কি করেছে, গৃহে যখন এরকম চিন্তা করে, ওই সময় এসে বলতেছে সমীক ঋষির শিষ্য যে আপনাকে অবুঝ বালক আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের ভিতর আপনার দেহ ত্যাগ হবে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। যখন এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে এই সংবাদ শোনার সাথে সাথে এই রাজমটুক কাকে পরিয়ে দিয়েছে, তার পুত্র জন্মেজয়কে পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে রাজ্য পরিত্যাগ করে তিনি সঙ্গে সঙ্গে চলে যান গঙ্গার তীরে, আর সেখানে গিয়ে তিনি বসেন। আর ওই সময় তিনি সবাইকে বলেন, ওইখানে যখন গঙ্গা তীরে তিনি কি করবেন, দেহ পরিত্যাগ করবেন, এর জন্য প্রস্তুত আছেন। এই সংবাদ সব জায়গায় প্রচার হয়ে যায়। 19 অধ্যায়ের 9-10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বলতেছে এই সংবাদ শুনে কারা কারা এসেছে দেখুন। যখন শুনেছে গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ দেহত্যাগ করবেন, এই সংবাদ শুনে সেই স্থানে অনেক ঋষিরা আসতে থাকে। কে কে এসে, অত্রি, বশিষ্ঠ, চ্যবন, শরদ্দাস, অরিষ্টেনী, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বমিত্রা, ভগবান পরশুরাম, উদ্ধব, ইন্দ্রপ্রদ, তারপরে ইদ্যুভাহ, মেধাতিথি, দেবল, আরিষ্টি সেন, ভারদ্বাজ, গৌতম, পিপলার, মৈত্রী, ঔর্ব, তারপর কে কবচ, কুম্ভজনী, দৈপায়ন, দৈপায়ন মানে কি ব্যাসদেব, ভগবান নারদ এবং মহর্ষি, ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে তারা এসে সবাই এখানে উপস্থিত হয়েছে। কে দেহত্যাগ করবে, পরীক্ষিত মহারাজ দেহত্যাগ করবেন। তখন সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তাদেরকে দেখে বলতেছে, আমি ব্রাহ্মণের চরণে অপরাধ করেছি, আজকে সমস্ত ব্রাহ্মণেরা আমার এই মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে। আমি তো দেহ গেহের প্রতি আসক্তি, আমি সাধারণ একটি জীব, আপনারা সবাই এসেছেন, আপনারা সবাই আমাকে কৃষ্ণের গুণ মহিমা শ্রবণ করা। পরীক্ষিত মহারাজের যখন এই কথা শুনেছে, সবাই আনন্দিত। পরীক্ষিত মহারাজের যে মনের বাসনা, এটা ঠিক, এই মৃত্যুর সময় কৃষ্ণ কথা শোনা উচিত। তখন পরীক্ষিত মহারাজকে সবাই সাধু সাধু ভাবে প্রশংসা করেছে। ওই সময় হঠাৎ করে হস্তিনাপুর থেকে ব্যাস নন্দন সুখদেব গোস্বামী এখানে এসে উপস্থিত হয়। এসে উপস্থিত তা নয়, ওই সময় কি হয়, আপনারা কেউ ভাগবত কথা শোনা, কেউ ভাগবত কথা শ্রবণ করাতে চায়নি, সবাই বসেছে আমরা শ্রবণ করব। সেই সময় কি করছে, যে বিভিন্ন চিহ্ন বিশিষ্ট এবং স্বরূপ এত সুন্দর, শ্রীকৃষ্ণের মতো সুন্দর, লম্বা, তার 2 বাহু অনেক সুন্দর, এইরকম সুখদেব গোস্বামী হস্তিনাপুর দিয়ে যখন আসতেছে, তার পিছন পিছন অনেক স্ত্রীরা এবং অনেক বালকরা এই সুখদেব গোস্বামীকে দেখতে দেখতে আসতেছে এবং তার পিছন পিছন আসতেছে। স্ত্রীরা তো সুখদেব গোস্বামীকে দেখে তো হাঁ করে চেয়ে আছে। 16 বছরের যুবক
চেয়ে আছেন। যখন তিনি এসে পরীক্ষিত মহারাজের, যেখানে পরীক্ষিত মহারাজ বসা, সমস্ত ঋষিরা বসা, ওই স্থানে যখন প্রবেশ করেন, সব মুনি ঋষিরা উঠে কি করেছে, দাঁড়িয়ে তাকে সম্মান করেন। আর সব বালকরা সবাই পিছন থেকে চলেছে, আরে বলেছে এ তো সাধারণ কেউ না, তো এ তো মহান একজন ব্যক্তি। তখন কি করে পরীক্ষিত মহারাজ যখন এই সুখদেব গোস্বামীকে দেখেন, তাকে প্রণাম নিবেদন করেন, তার চরণ ধৌত করেন, আর চরণ ধৌত করে তাকে বলতেছেন, তখন বলতেছেন আমার যখন জন্ম হয় সেই সময় কৃষ্ণ আমাকে রক্ষা করেছে, আজ এখন মৃত্যুর সময় এই সুখদেব গোস্বামীকে ওনাকে পাঠিয়ে কৃষ্ণ আমাকে বিশেষভাবে কৃপা করেছে। আরে আমার মাতৃগর্ভে থেকে রক্ষা করেছে, আজকে কৃপা করে এই সমস্ত সাধুদের পাঠিয়ে ভগবান আপন আপন কার্য করেছে। এই 19 অধ্যায় 37 নম্বর শ্লোকে গিয়ে বলতেছে, কি বলতেছে, আপনি হচ্ছেন পরম যোগী, ভক্তদের গুরু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাকে এবং বিশেষ করে যেই মানুষ মৃত্যু আসন্ন তার সিদ্ধি লাভ করার ওই পথ কি। এটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমি এই প্রশ্ন করি, যেই ব্যক্তির মৃত্যু আসন্ন, যে অমর তার জন্য না, কিন্তু যার মৃত্যু আসন্ন তিনি কি শুনবেন, কি বলবেন, কি জপ করবেন, কি স্মরণ করবেন, তা আমাকে বলুন। 39 নম্বর শ্লোকে বলতেছে, হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আমি জানি আপনার দর্শন অনেক দুর্লভ, আপনাকে সব সময় দেখা যায় না। আপনি যদি কোনো গৃহস্থের বাড়িতে যান, গো দহন পর্যন্ত আপনি সেই স্থানে অবস্থান করেন, কিন্তু আমি এখানে আপনি কতক্ষণ থাকবেন তা জানি না। আমি এই প্রশ্নের আমাকে উত্তর দেন, কি যার মৃত্যু আসন্ন সে কি শ্রবণ করবে, কি কীর্তন করবে, কি স্মরণ করবে, তা আমাকে বলুন। আজকে সুখদেব গোস্বামী যাওয়ার জন্য আসেনি, আজকে কি করবে সুখদেব গোস্বামী, ভাগবত কথা বলার জন্য এসেছে। আর পরীক্ষিত মহারাজ তদ্বিধি প্রণিপাতেন পরিপুষ্টেন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানী নস্তত্ব দর্শনী, এই জন্যই এই বিনম্র ভাবে বসেছেন। এইভাবে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেন, আর সুখদেব গোস্বামী তিনি উত্তর কবে দিবেন, দ্বিতীয় স্কন্ধে উত্তর দেওয়া শুরু করবেন। পরীক্ষিত মহারাজের প্রশ্ন বলার মাধ্যমে প্রথম স্কন্ধ এখানেই সমাপ্ত হয়েছে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কে সকলে একটু মন্ত্র বলি, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে